আজকের ভিডিওটা একদম সকাল থেকেই শুরু করলাম। দেখো, ঘুম থেকে উঠেই আগে ব্রাশ নিয়ে চলে এসেছি। বাবু আর আমি দাঁত মাজা বললো, বাবাইকে অনেক কষ্টে ঘুম থেকে উঠিয়েছি। ও একদম সকালবেলাটা ঘুম থেকে একদমই উঠতে চায় না, কারণ এমনিতেই গরম পড়েছে, রাতে ঘুম হচ্ছে না ভালো করে, আর অনেক কষ্টে উঠেছে। আর এই দেখো আইসের কি স্মাইল। সবাইকে গুড মর্নিং, তোমরা সব কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। সঞ্চিতাস ব্লগে তোমাদের ওয়েলকাম। আর জানো তো, তোমাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করতে এসেছি। সেটা হলো, কিছু কিছু সম্পর্ক আছে যেগুলি জানো তো রক্তের না হলেও অনেক মজবুত হয়, অনেক সুন্দর হয়। তেমনই যবে থেকে আমি এই বাড়িতে এসেছি বিয়ে করে, আমার এক দিদা শাশুড়ি আছে যার সাথে আমার সম্পর্ক খুব ভালো। শ্বশুরবাড়ির সবার সাথেই সম্পর্ক ভালো, কিন্তু ও একটু আলাদা মানুষ। ও অনেকটা বাচ্চা বাচ্চা, আমাদের মতন সাজতে গুজতে চায়, ঘুরতে ফিরতে চায়, আনন্দ করতে চায়। ও ভীষণ ভালো, আমরা সবাই ওকে ভীষণ ভালোবাসি। খুব মজার মানুষ একটা। আর জানো তো, বাড়িতে বয়স্করা থাকলে একটু আধটু ভালো লাগে। তাই দিদা শাশুড়ি এসেছে। আর ও একটা কারণে এসেছে, ওর চোখ অপারেশন আছে, চোখে ছানি পড়েছে, তাই জন্য এসেছে। দিদা বলল, তুই রান্না কর মা, আমি তোর হাতে হাতে করে দিচ্ছি। ও আমাকে লতিটা কেটে দিয়েছিল, চিংড়ি মাছ দিয়ে লতি করবো বলে। আর তোমরা সবাই জানো, এর আগের ভিডিওতে আমি বলেছি আমার ফেভারিট লাগে, ভীষণ সুন্দর লাগে লতি দিয়ে চিংড়ি মাছটা খেতে। আর তোমাদের ঘরে কাদের কাদের ঘরে মাংসের এরকম ঝোল হয়, মুরগির মাংসের? আমাদের ঘরে তো ভীষণ হয়, আর গরমে ওটা খাওয়া ভীষণ ভালো। আর সারাদিন খাওয়া দাওয়া করে আনন্দ করে দিদার সাথে গল্প করে একটু বিকালে ননদের বাড়িতে গেছিলাম দিদা দেখা করবে বলে। আর ওখান থেকে আসার পথে বাবাই বায়না করেছে ফিশ ফ্রাই খাবে, তাই রাস্তায় দাঁড়িয়ে একটু তিনজনে মিলে আনন্দ করে ফিশ ফ্রাই খেয়েছিলাম। আর ফিশ ফ্রাইটা খেতে ভীষণ সুন্দর লাগছিলো। ভাবলাম তোমাদের সাথে সব কিছু যখন শেয়ার করি, যেই ক্লিপগুলো নেওয়া হয়েছিল তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরা সবাই মিলে অনেক প্রে করো দিদা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আমাদের ঘরে একটা নতুন অতিথি আসতে চলেছে। আমাদের ঘরের ধামাকা যে অতিথিটা আসছে তাদের তোমাদের অবশ্যই দেখাবো আমি।